বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার তেহেরির রেসিপি দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 চা চামচ মতো নিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 2 চা চামচ মতো ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চা চামচ মতো ধনের গুঁড়ো, আর এখানে আমি একটা বিরিয়ানির মশলা ব্যবহার করছি 1 চা চামচ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি বেরেস্তা করে নিয়েছি এলাচি, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে সমস্ত তেল সহ আমি সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। আপনারা একটু বেশি পরিমাণ তেল দিয়ে বেরেস্তাটা করবেন। আর এখানে আমি একটা মুরগি নিয়েছি, সেই মুরগির মাংসটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিয়ে নেবেন। মুরগির সমস্ত মশলাগুলো আমি ভালো করে মুরগির সাথে মাখাবো। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। এটা কোনো ঘন্টাখানেক ধরেও রাখতে হবে না, সামান্য সময় রাখলেই হবে। অন্যদিকে আমি একটা গরম পানি দিয়েছি, দিয়ে দিলাম লবণ, আর আমি 2টো তেজপাতাও দিয়েছি। আর এখানে আমি 700 গ্রাম মতো পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আমি কিন্তু এই চালটা 90% কুক করে নেব। আপনারাও কিন্তু 90% মতোই কুক করে নেবেন। এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি হাঁড়ির চারিদিকে এরকম সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আমি যে মাংসটা এখানে মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি হাঁড়ির চারপাশে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে তেহেরিটা যে এতটা টেস্টি হয়, আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আর বানাতেও খুব সোজা। আমি মাংসগুলো মাটির হাঁড়িতে খুব ভালোভাবে বিছিয়ে দিলাম। এখন আমি সেই পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমার পুরো চালটাই লেগে গেছে। এইভাবে যদি আপনারা বাসায় একবার বিরিয়ানি কিংবা তেহেরি রান্না করেন, খেতে হবে অসম্ভব মজার। এখন আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ মতো পানি। এখানে আমি ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিলাম আমি কেওড়ার জল আর একটু গোলাপ জল। এখানে 1 চা চামচ মতো ব্যবহার করেছি কেওড়া আর গোলাপ জলটা। আর দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম আর একটু বেরেস্তা, বেরেস্তা দিয়ে আমি খুব ভালোভাবে ভাতের চারপাশে বিছিয়ে নেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারাও এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই চুলোর কাছে চলে যাচ্ছি। এটা আমি কেমন হিটে বসাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ঢাকনি। ঠিক এরকম একটা হিটের ভিতরেই এই তেহেরিটা রান্না হবে। এখন আমি আমার ঢাকনিটা ছোট ছিল দেখে আমি একটা স্টিলের ঢাকনি দিয়েছি, তার উপরে আমি মাটির ঢাকনিটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে দিতে পারেন যদি ঢাকনির কোনো অসুবিধা হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এটা ঢাকনিটা সরাবো। আমার ভাতটা হয়ে গেছে। আপনারা এরকম মৃদু আছে 1 ঘন্টার জন্য রেখে দেবেন, আর কিচ্ছু করা লাগবে না। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা তেহেরি রান্না। এইভাবে কিন্তু তেহেরি রান্না করলে আর অন্যভাবে কিন্তু তেহেরি আপনাদের খেতে ইচ্ছাই করবে না। আমি আপনাদের এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি যেহেতু মাটির হাঁড়ির ভিতরে রান্না করেছি, সেহেতু আমার একটু উঠাতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি পুরোটাই বাটির ভিতর ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কীরকম সুন্দর আর লোভনীয় হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।